চিপসগুলো আমার ছেলে কাটছে, দেখেন চিপস। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে। আজকে আমি আটা দিয়ে চিপস বানাবো। কিভাবে চিপসটা তৈরি করব সেটা আপনারা দেখবেন অবশ্যই। আমি এখানে আটা নিয়েছি। আটাটা আমি এখন সুন্দর করে একটা রুটির মতো বেলাবো। আর এটার মধ্যে আমি বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেছি। আগে আমি আটাটা আমি সুন্দর করে 30 মিনিট আমি এগুলো মশলা দিয়েছি। আদা দিয়েছি, তারপরে আমি রসুন ব্যবহার করেছি, পেঁয়াজ ব্যবহার করেছি, কাঁচামরিচ ব্যবহার করেছি, তারপরে লবণ ব্যবহার করেছি। এগুলো দিয়ে আমি 30 মিনিট আমি রেখেছি এই এই এক জায়গা। এখন আমি এইটাই মতো রুটি বানিয়ে সুন্দর করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রুটিটা বানাচ্ছি। বানাইয়া তারপরে আমি এটা সুন্দর করে কেটে নিব। এই যে এইভাবে রুটিটা আমি বানায় নিতেছি। এই যে এইভাবে আমি রুটিটা বানায় নিতেছি। আটার চিপসটা অনেক মজা। বাচ্চা, ছোট, ছেলে মেয়ে যারা আছে সবাই খেতে পারবে, এত মজা। এইভাবে আপনারা রুটিটা বানিয়ে নেবে। অবশ্যই আপনারা 30 মিনিট এটা রেখে দিবে। তারপরে আর আপনারা যেভাবে জাল করলে জালভাবে খেতে পারবেন, জাল চিপস খেতে পারবেন। তারপরে আপনারা যদি বলেন মিষ্টি করে খাবেন তাহলে চিনি দিয়েও খেতে পারেন। যার যেভাবে ভালো লাগে ঠিক সেভাবেই খেতে পারেন। আমি আপনাদেরকে দেখাবো কেমন সুন্দর হয়, মচমচি ভালো। আমি যেভাবে কেটে নিচ্ছি চিপসগুলো, যেভাবে আমি কেটে নিচ্ছি, যেভাবে কেটে নিচ্ছি। এটা আমি কেটে তারপরে আমি কি করব, ফ্যানের তলে আবার আমি 30 মিনিট ফ্যানের তলে রেখে দিব যেন একটু এটা শুকিয়ে যায়। এই যে এইভাবে কেটে, এই যে চিপসগুলো এই যে আমি এইভাবে কেটে নিলাম। এই যে এইভাবে কেটে নিব। এই যে এভাবে আমি কেটে এভাবে রেখে দিব। কিছুক্ষণ পরে আমি এটি করব, আপনার ফ্যানের তলে রেখে দিব আমি আধা ঘন্টা রেখে দিব, যাতে চিপসগুলো আমার শুকাইয়া যায় মানে কি একটু শুকাইয়া গেলে একটু চিপসটা আমার সুন্দর হবে, মুড়মুড়ি হবে এবং কচকচি হবে। এই যে আমি, আপনারা দুধ চিনি ব্যবহার করতে পারেন, তারপরে গুড় ব্যবহার করতে পারেন, মিষ্টি ব্যবহার করতে পারেন যদি মিষ্টিটা খেতে চান। মিষ্টি চিপসটা এটার মধ্যে মিষ্টিটা শুধু এইটা, মিষ্টি খেতে গেলে লবণ আর যে আপনি যে মিষ্টিটা ইউজ করবেন ঠিক সেটা। আর আপনারা যদি ঝাল খেতে চান তাহলে অবশ্যই এটার মধ্যে আদা ব্যবহার করতে হবে, রসুন বাটা ব্যবহার করতে হবে, তারপরে পেঁয়াজ বাটা ব্যবহার করতে হবে, তারপরে লবণ বাটা ব্যবহার করতে হবে, তারপরে আপনার কাঁচামরিচ বাটা ব্যবহার করতে হবে। করে তারপরে এটার মধ্যে একসাথে মিক্স করে আধা ঘন্টা রেখে দিতে হবে। তারপরে আপনার রুটিটা বেলতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার চিপসগুলো। আমি এইগুলো ফ্যানের তলে 30 মিনিট রেখে শুকিয়ে একটু হালকা শুকিয়ে নিয়েছি। এগুলো এই যে এইভাবে আমি কেটে নিয়েছি। এই যে এইভাবে কেটে নিয়ে আমি এইগুলো এভাবে রেখেছি। এই যেগুলো এভাবে রেখেছি। এটি এখন আমি সুন্দরভাবে তেল দিয়ে ভেজে নেব। এখন আমি তেল দিয়ে ভেজে নেব। সমপরিমাণ তেল দিয়ে দিলাম। যে চিপসগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। দেখেন সবাই, এই যে চিপসগুলো ভেজে নিলাম। সুন্দর করে ভেজে নিচ্ছি। এই যে এখন আমি চিপসগুলো ভেজে নেব। এভাবে চিপসগুলো আমি ভেজে নেব। এভাবে আমি চিপসগুলো সবগুলো ভেজে নেব।
চিপসগুলো আমার ছেলে কাটছে, দেখেন চিপসগুলো কেমন সুন্দর হয়েছে। দেখেন আমি আপনাদেরকে দেখাই, এই যে চিপসগুলো, এই যে আমার ছেলেটা খাচ্ছে। দেখাও তো, খায় হাত দিতে। আমি আপনাদেরকে একটা দেখাই, যে দেখেন, এই যে দেখেন, দেখছেন, এই যে চিপসটা সুন্দর হয়েছে, মশমশা হয়ে গেছে। আর দেখেন আমার ছেলে কাটছে সুন্দর করে। তুলো, এই যে দেখেন কত সুন্দর হয়েছে, ফুলে গেছে। আমার বাবু খায়। তুমি কি চিপস